ভোটের আগে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভার্সেস রবীন্দ্রনাথ ঠাকুর? কেন এই কথা বলছি? কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই বন্দে মাতরম বিতর্কে বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলছেন আরএসএস কখনোই রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করেনি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বড় দেখাতে গিয়ে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করা হয়েছে। এমনটাই বিস্ফোরক মন্তব্য রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ঠিক কি বলেছেন শিক্ষামন্ত্রী তার বক্তব্য শোনাবো। এর পাশাপাশি এর পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্য বাকি শোনাবো। বঙ্কিমকে ওরা বড় করতে চেয়েছেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা বন্দে মাতরমকে শ্রদ্ধা করি। কিন্তু রবীন্দ্রনাথকে, যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি আত্মার সঙ্গে জড়িয়ে আছেন, যিনি প্রথম ভারতীয়, যিনি প্রথম নোবেল পুরস্কারে পুরস্কৃত হন, যিনি এখনো পৃথিবীতে, গোটা পৃথিবী জুড়ে উচ্চবন্দিত, আরএসএস থেকে শুরু করে হিন্দু যে সাম্প্রদায়িক সংগঠনগুলি কখনোই রবীন্দ্রনাথকে পছন্দ করেননি। রবীন্দ্রনাথকে তারা দীর্ঘদিন ধরে ছোট করতে চাইছিলেন। আজকে এই সরকারি অর্ডারের মধ্যে দিয়ে তারা বঙ্কিমকে বড় করার নামে আসলে রবীন্দ্রনাথকে ছোট করলেন। ব্রাত্যবাবু অর্বাচীনের মতো কথা বলছেন। রবীন্দ্রনাথ বিশ্বকবি, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এমন একটি নক্ষত্র, যে নক্ষত্র কারো দ্বারাই কোনো ম্লান হতে পারে না। এই যে হাইপোথিসিস উনি গড়েছেন যে বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা দিলে অন্য কাউকে কি অপমান করা হয়, কোন মূর্খের মতো কথা বলছেন শিক্ষামন্ত্রী? বঙ্কিমচন্দ্রের সম্মান বাড়লে পরে রবীন্দ্রনাথের সম্মান কম হবে, এই ধরনের কোনো ইকুয়েশন, সমীকরণ অন্ততপক্ষে আমার জানা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।